হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তোমরা জানো যে আমি ন্যাশনাল মিনস কাম মেরিট বা মেরিট কাম মিনস স্কলারশিপ ক্লাস 8-এর জন্য যেটা হয়ে থাকে তার প্রিপারেশন নিয়ে এই চ্যানেলে কন্টিনিউ আলোচনা করে থাকি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ম্যাট বা মেন্টাল এবিলিটি টেস্ট। এই মেন্টাল এবিলিটি টেস্টের কোনো বাঁধা ধরা সিলেবাস না থাকলেও বেশ কয়েকটা বিষয় ঠিকঠাক করে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আজকে সেরকম একটি অংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। তো যারা যারা নতুন অবধি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা প্রথম যে প্রশ্নটা এখানে আমরা করেছি, এখানে একটা ছবি দিয়েছে, সেই ছবিতে বেশ কিছু নাম্বার দেওয়া আছে, এই ছবির সঙ্গে নাম্বারের একটা মিল আছে। সিরিজের মতোই এটা, বাট পুরোপুরি সিরিজ নয়। ওকে, তো কিভাবে এই নাম্বারটা আসবে সেটা দেখ। মাঝে আমি একটা নাম্বার দিতেই পারতাম, যখন মাঝে নাম্বার দিতাম তখন চারপাশের নাম্বারগুলোর সাথে মাঝের নাম্বারের একটা মিল থাকতো, বাট এখানে মাঝে কোনো নাম্বার দেওয়া নেই। মানে চারপাশের নাম্বারগুলো যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেশন থাকবে এমন কোনো কথা নেই। একটু বোঝার চেষ্টা করি। 2, তারপরে 5, তারপরে 3, দেখো বেড়েছে আবার কমেছে, আবার বেড়েছে, এদিক দিয়েও তাই বেড়েছে, বোঝা যাচ্ছে না, এটা সিরিজ নয়। তাহলে আমি যেটা ভাববো এখানে উত্তর করার জন্য সেটা এরকম: 2-এর উল্টো দিকের আছে 4, মানে স্কোয়ার করেছে। 3-এর উল্টো দিকে আছে 9, এটাও স্কোয়ার করেছে। তাহলে 5-এর উল্টো দিকে আছে, অতি অবশ্যই স্কোয়ার করেই ভাববো, 25। তাহলে আমার অ্যান্সার হবে 25। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভাবনা তোমাকে ভাবতে হতে পারে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে 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 চলে আসবে ভাবনাগুলো মাথায়। নেক্সট দেখো, এই ছবিতে দেখতেই পাচ্ছ মাঝে একটা সার্কেল রয়েছে, আর তার সঙ্গে 3টে সার্কেল স্ট্রেট লাইন দিয়ে বা সরলরেখা দিয়ে জোড়া আছে। তাহলে অতি অবশ্যই বাইরের 3টে নাম্বারের সঙ্গে ভেতরের নাম্বারের একটা রিলেশন থাকবেই। তো ভালো করে বোঝার চেষ্টা করো। যোগ করে থাকতে পারে, যোগ বা গুণ হতে পারে, স্কোয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি এখানে তোমাদেরকে জাস্ট বলে দেবো, যেহেতু এটা প্র্যাকটিস করাচ্ছি তাই বেশি ভাবতে দিচ্ছি না, বলে দিচ্ছি। তারপর আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেবো সেটা তোমরা ভাববে, ভেবে উত্তর করবে। দেখো, এখানে গুণ করা আছে, 5 দুগুণে 10, 8 10-এ 80। একদম লাস্টেটা দেখো, 3 5 15, 9 15 135। তাহলে এখানে কত হবে? 5 6 30, 4 30, 120। অপশন এ উত্তর, অর্থাৎ বাইরের সার্কেলগুলোকে গুণ করে ভেতরের নাম্বারটা লেখা হয়েছে। নাও এবারে এখানেও ভালো করে খেয়াল করে দেখো, বাইরে কিছু নাম্বার, ভেতরে একটা নাম্বার আছে, তাহলে বাইরের নাম্বারগুলোর সঙ্গে ভেতরের নাম্বারের রিলেশন আছে। যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার কিউব অনেক কিছু করে ভাবতে পারি। তো এখানে আমি তোমাদেরকে নিয়মটা স্ট্রেট বলে দিচ্ছি, তোমরা যখন পরে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কোশ্চেন করবে তখন তোমরা ভাববে, উত্তরগুলো করবে। এখানে দেখো যোগ করে স্কোয়ার করা আছে, বাইরের নাম্বারগুলো যোগ করো। 3 3 6 5 11, বর্গ হচ্ছে 121। 3 নম্বর ত্রিভুজ দেখো, 5 5 10 3 13, বর্গ 169। তাহলে এখানেও তাই হবে। 4 1 5 2 7, বর্গ হবে 49। তাহলে অপশন সি উত্তর। নাও এবারে দেখো, এখানেও সে আগের মতোই, ভালো করে দেখলে বুঝতে পারছি বাইরের সঙ্গে ভেতরের নাম্বারের একটা রিলেশন থাকার সম্ভাবনা রয়েছে। তো কি সেই সম্ভাবনা, সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হয়। তো এখানে আমি আমি বাইরের নাম্বারগুলো যোগ করি, দেখো 4 7 11, 11 3 14, 14 11 25, ভেতরের নাম্বারটা 50। তো 25 2 গুণে 50 হয়। তো এরকম করা আছে কিনা বোঝার জন্য একদম লাস্টেরটা দেখো, ছবিটা 3 3 6 4 10 8 18, 18 2 গুণে 36। ইয়েস, নিয়মটা মিলছে। বাইরের নাম্বারগুলো যোগ করে যা পাচ্ছি তাকে 2 দিয়ে গুণ করলে ভেতরের নাম্বারটা হবে, তাই না? 4 7 11, 3 14, 11 25, তাকে 2 দিয়ে গুণ করলে 50। ঠিক তেমনি করে 3 3 6, 6 8 14 4 18, তাকে 2 দিয়ে গুণ করলে 36। তাহলে এখানেও তাই হবে। 7 5 12, 12 3 15, 15 2 17, তাকে 2 দিয়ে গুণ করলে 34। তাহলে উত্তর হবে বি, 34। নেক্সট, ইয়েস, এখানে তো এখানে দেখো সেন্টারের কোনো ব্যাপার নেই, পরপর অনেকগুলো নাম্বার দেওয়া আছে, হতে পারে নাম্বারগুলোর মধ্যে পরপর পরপর সিরিজ আছে, হতে পারে অন্য কোনো নিয়ম।
তো আমি এখানে সিরিজ ভাবতে গিয়ে ভাবছি না, তার কারণ দেখো সিরিজ থাকলে আয়দার নাম্বারটা একটা নির্দিষ্ট দিকে ঘুরলে বাড়তো, উল্টো দিকে ঘুরলে কমতো। তো তা নয়, এখানে দেখো ডান দিক দিয়ে ঘুরলে 5, 2, 7, 72, 30, তাহলে বেড়েছে আবার কমে গেছে, সেরকম কিছু নেই। তাহলে বেটার মুখোমুখি নাম্বারগুলো নিয়ে ভাবি। মুখোমুখি নাম্বারগুলো দেখো, 7, 42, তো 6 7 42, 2 12, 6 2 12, ওকে, 5 30, 5 6 30। তাহলে মুখোমুখি নাম্বারগুলো 6 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে হতে পারে 72 গুণ 6 অথবা 72 ভাগ 6, যে কোনো একদিকে আসতে পারে, তাই না? তাহলে আমি 72-কে 6 দিয়ে গুণ করলে অনেক বেশি হচ্ছে, সেটা উত্তরে নেই, তাহলে 6 12 72, তাহলে উত্তর হবে 6, অপশানে। ইয়েস, বোঝা গেল। নেক্সট। আচ্ছা, এখানে একটা তোমার বড় স্কোয়ারকে ভাগ করে 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 নাম্বার লিখেছে। এখানে জেনারেলি যেটা হয়ে থাকে, যেহেতু একদিকে 4টে আছে একদিকে 3টে আছে, তাই আমি ভাবতে পারি যে এরকম প্রথম 3টে নাম্বারের সঙ্গে লাস্ট নাম্বারের একটা রিলেশন আছে, অথবা ওপর নিচে ওপরের দুটো নাম্বারের সঙ্গে থার্ড নাম্বারের কোনো রিলেশন আছে, এইভাবে ভাবতে পারি। কোনাকুনি ভাবার জায়গা নেই, তার কারণ এটা তোমার হচ্ছে স্কোয়ারের মধ্যে একদিকে 4টে একদিকে 3টে ঘর করা আছে, কোনাকুনি কোনো ভাবনা নেই, পাশাপাশি ওপর নিচে। তো ওপর নিচে ভাবতে গিয়ে আমার একটা মাথায় দারুণ বুদ্ধি খেলে গেল এখনই। দেখো, এই প্রথম যে খোপ 3টে রয়েছে সেখানে 11 স্কোয়ার 121, 1 স্কোয়ার 1, 121 থেকে 1 বিয়োগ করলে 120। ঠিক তেমনি করে দ্বিতীয় নম্বর ঘরটা দেখো, 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 9, সরি 2 স্কোয়ার 4, 49 থেকে 4 বিয়োগ করলে 45। একইভাবে 10 স্কোয়ার 100, 6 স্কোয়ার 36, 100 থেকে 36 বিয়োগ করলে 64, সেটাও তাই হবে। 12 স্কোয়ার বিয়োগ 10 স্কোয়ার মানে 44। ওকে, বোঝা গেল। এখানে এই একই ব্যাপার, এই নাম্বারগুলোর মধ্যে একটা রিলেশন রয়েছে। তো প্রথমটাতে খেয়াল করে দেখো, রিলেশনটা অদ্ভুত যেটা রয়েছে, এরকম ভাবনাও ভাবতে হতে পারে। দেখো, ওপরের নাম্বার দুটো যোগ করো, 4 আর 9, যোগ করলে 13। এবার দেখো 28 কি করে পাচ্ছে, 13-কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করো, 13 2 26 যোগ 2 28। এই নিয়মটাই পরেরটাতেও আছে, দেখো 6 যোগ 3 সমান 9, 9-কে 2 দিয়ে গুণ করলে 18, তার সঙ্গে 2 যোগ করলে 20, এটা কত হবে? 5 আর 7 যোগ করলে 12, 12-কে 2 দিয়ে গুণ করলে 24, তার সঙ্গে 2 যোগ করো 26। তার নিয়মটা একই তিনটের ক্ষেত্রে, তাহলে এটাই হবে। তো উত্তর কি হবে? 7 আর 5 যোগ করলে 12। গুড। যখন এরকম ছবি দেখতে পাবে তখন মাথায় রাখবে, এই যে কোনো দুটো শীর্ষবিন্দুর যে নাম্বার তাদের মধ্যে রিলেশনের সঙ্গে ওই দিকের এই ভেতরে যে নাম্বারটা রয়েছে, যেমন 14 আর 8-এর সঙ্গে 6-এর সম্পর্ক থাকবে, 8 আর 12-র সঙ্গে 4-এর সম্পর্ক থাকবে, 14 আর 12-র সঙ্গে 2-এর সম্পর্ক থাকবে। অর্থাৎ যে দুটো শীর্ষবিন্দু নেব তার মাঝের নাম্বারটার সঙ্গে তার রিলেশনটা ভাবার চেষ্টা করবো। তো এই 3টে নাম্বার বলতে বলতেই আমার মাথায় বুদ্ধি খেলেছে। 14 থেকে 8 বিয়োগ করলে 6, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 14 থেকে 12 বিয়োগ করলে 2। তার মানে দেখা যাচ্ছে শীর্ষবিন্দুগুলোর নাম্বার বিয়োগ করলে মাঝের নাম্বারটা আসছে। একদম লাস্টেরটাও দেখো, 21 14 বিয়োগ করলে 7, 15 আর 21 বিয়োগ করলে 6, 14 15 বিয়োগ করলে 1, তাহলে এখানেও তাই হবে, তাই না? 24 আর 17 বিয়োগ করলে 7, 18 আর 24 বিয়োগ করলে 6, তাহলে 18 আর 17 বিয়োগ করলে 1, তাহলে উত্তর হবে 1, অপশন সি। এবার দেখো এইখানে অতি অবশ্যই বাইরের 4টে নাম্বারের সঙ্গে ভেতরের নাম্বারটা রিলেশন থাকে। হ্যাঁ, এরকম হতে পারে যে ওপর নিচ পাশাপাশি যে বাইরের নাম্বারগুলো আছে সেগুলোর যোগ বিয়োগ বা গুণ ভাগ করে নিয়ে তাদের মধ্যে কিছু একটা করে ভেতরের নাম্বারটা হতে পারে, অথবা 4টে নাম্বার যোগ বিয়োগ করে ভেতরের নাম্বারটা হতে পারে। মানে বলতে চাইছি যে এই যে 4 6 3 3, এগুলো যোগ করলে কত, 4 6 10, 10 3 13, 13 3 16, এই 16-র সঙ্গে সম্পর্ক জুড়ে ভেতরের নাম্বারটা লিখতে পারতে পারে, অথবা 4টে সব পরপর গুণ করে নাম্বার লিখতে পারে, কিংবা এরম হতে পারে 6 আর 3 যোগ করলে 9, 4 আর 3 যোগ করলে 7, এই দুটোর মধ্যে কিছু একটা করে মাঝের নাম্বারটা পেতে পারে। এখানে তাই করেছে, 6 3 যোগ করলে 9, 4 আর 3 যোগ করলে 7, 7 আর 9 গুণ করলে 63। এটাও দেখো, 4 4 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 8 গুণ করে 56, তাহলে এটাতেও তাই হবে। 5 3 যোগ করলে 8, 6 আর 2 যোগ করলে 8, 8 আর 8 গুণ করলে 64, তাহলে উত্তর হবে অপশন ডি 64। লাস্ট প্রবলেম।
আজকের এই ভিডিওর লাস্ট প্রবলেম। এরপরে এরকমই কিছু প্রশ্ন তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পাবে, তোমরা উত্তরগুলো করো। দেখো এখানে কি বলেছে। এরকম করে যখন নাম্বারগুলো দেবে তখন কিন্তু অতি অবশ্যই বুঝে নিতে হবে এই বাইরের দুটো নাম্বার এবং এই কোণের নাম্বারটা ভেতরের, এর মধ্যে রিলেশন আছে। যেমন 4 আর 3 আর 49, এর মধ্যে রিলেশন আছে। তো কেমন করে নাম্বারটা তৈরি হয়েছে? না, 4 আর 3 যোগ করলে, 7, 7-এর বর্গ 49। একইভাবে দেখো, 6 আর 9 যোগ করলে 15, ভেতরে 225, 15-র বর্গ। নিচেটা দেখো 12, 6 আর 6 যোগ করলে 12, 12 স্কোয়ার 144। তার মানে কি বাইরের দুটো যোগ করে বর্গ করলে ভেতরেরটা পাবো। তাহলে এখানে কত বসবে? উত্তর 12 বসবে। কারণ 12 আর 13 যোগ করলে 25, 25-এর বর্গ। ও সরি, এখানে 2 বসবে, তাই না? কারণ 13 দিয়ে যোগ করলে 15, 15-র বর্গ 225। অপশানগুলো ভুল হয়েছে, এখানে 2 হতো অপশান। তো একটু কারেকশন করে নাও। এটার অপশান উত্তর হবে 2, 12 নয়, উত্তর হবে 2। তো আজকের আমরা 10টা প্রশ্ন আলোচনা করার মাধ্যমে একটা দারুণ জায়গা ম্যাথ পেপারে বুঝে নিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে তুমি কতটা ভালো বুঝলে সেটারও বোঝার সুযোগ থাকছে। তো আজকের এই ম্যাথের ভিডিও এখানেই শেষ করছি। যারা এ পর্যন্ত দেখলে প্রত্যেককে ধন্যবাদ, এবং সেই সঙ্গে সঙ্গে এটুকু বলবো, পুরো ভিডিও দেখাটা খুব ইম্পর্টেন্ট। পুরো ভিডিও দেখলে তবেই তোমার ঠিকঠাক করে বোঝা হবে, এবং তবেই তুমি আলটিমেটলি পরীক্ষায় গিয়ে ঠিকঠাক একটা রেজাল্ট করতে পারবে। তোমাদের সবার ভালো রেজাল্ট হোক, এমনটাই আশা করে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।